আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো চলে এসেছি আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি আর্নিং অ্যাপ সম্পর্কে শেয়ার করব যেটি থেকে আপনি ইজিলি দৈনিক $2 থেকে $3 আর্ন করতে পারবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো ভিডিওর মূল পর্যায়ে। আর ভিডিওটি শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এই ভিডিওটি একটু লং হবে, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কাজ কিছুই বুঝবেন না। আর আমি ভিডিওটি মূলত পিসি দিয়ে রেকর্ড করতেছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আপনারা কি করবেন, আপনারা মিসেস ব্রাউজারে ডেস্কটপ ভার্সনটা অন করেও কাজ করতে পারেন। তো বেশি কথা না বলে চলে যাই ভিডিওটিতে। আমি এই ভিডিওটিতে যে সকল রিসোর্স ব্যবহার করব সে সকল রিসোর্সের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, মানে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। সেই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে আপনি আমাদের এই রিসোর্সগুলো পেয়ে যাবেন। তো প্রথমে যেই লিঙ্কে আপনাকে ঢুকতে হবে সেটি হলো মনিট্যাগের যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে আমরা ঢুকে ফেলবো। আমরা এই লিঙ্কটি প্রথমে এখান থেকে কপি করে নিব, আমাদের যেখানে রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কপি করে নিব। দেন আমরা আপনাদের ফোনের ব্রাউজারে ওপেন করে নেবেন। তো লিঙ্কটি ওপেন হওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিবেন। স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দেবো, ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেলে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন। আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিই। দেন এখানে লাস্ট নেম দিবেন। দেন বন্ধুরা এখানে আপনি আপনার ইমেলটি কপি করে নেবেন। আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিই। দেন কান্ট্রি দিবেন, আপনার বাংলাদেশ কান্ট্রি দিবেন। আবার অনেক সময় বাংলাদেশ কান্ট্রি দিয়ে অপশানটা আসতেছে না, তো আমরা এখানে ইন্ডিয়া দিব। আমরা প্রথমে আমরা এখানে দিই ইন্ডিয়া। আপনারা প্রথমত বাংলাদেশ দিয়ে চেক করবেন। দেন যদি বাংলাদেশ দিয়ে নিচে যেই অপশানটি দেখাবো এই অপশানটি না আসে, দেন আপনি ইন্ডিয়া দিবেন। প্রথমত আপনি বাংলাদেশ দিয়ে চেক করবেন, দেন এখানে কন্টিনিউ দিবেন। এই যে টেলিগ্রাম মিনি অ্যাপ, এই অপশানটি যদি আপনার বাংলাদেশ দেওয়ার পর না আসে, দেন আপনি ইন্ডিয়া দিয়ে সিলেক্ট করে নেবেন। আপনারা এই অপশানটি আসার পর একটা কাজ করতে পারেন এখান থেকে। তো আপনারা এটা বাংলাদেশ দিয়ে ট্রাই করে নেবেন, যদি বাংলাদেশ দিয়ে না আসে তাহলে আপনি ইন্ডিয়া দিবেন। তো এখানে আমরা টেলিগ্রাম মিনি অ্যাপে ক্লিক করব। দেন এখানে আমাদের কাছে চাইছে যে এড ইউর টেলিগ্রাম ইউজার নেম চাইছে, আমাদের টেলিগ্রাম বটের ইউজার নেম। তো এখন আমরা দেখি যে আমরা বট কীভাবে ক্রিয়েট করবো। বট ক্রিয়েট করার জন্য আপনি যাবেন টেলিগ্রামে সার্চ বারে, দেন এখান থেকে লিখবেন বট ফাদার লিখলে আপনাদের মাঝে এরকম একটি বট আসবে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার স্টার্ট অপশন থাকবে, স্টার্ট অপশনে ক্লিক করবেন। দেন এই যে 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবেন, নিউ বটে ক্লিক করে দিবেন। নিউ বটে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটি নাম চাইবে। তো আমি এখানে একটি আমার নাম দিয়ে দিই। আপনি এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। দেন এখানে আপনার একটি ইউজার নেম চাইবে। তো ইউজার নেমটি আপনি চেষ্টা করবেন ইউনিক দেওয়ার, যেমন আমি দিচ্ছি, এবং শেষে বিওটি লিখে দিবেন। বট লেখাটা মাস্ট বি লাগবে, এই যে শেষে বিওটি এই লেখাটা মাস্ট বি লাগবে। দেন এটি এন্টার করে দিবেন। তো এন্টার করে দেওয়ার পর আমাদের এই যে ইউজার নেমটি নিয়ে নিয়েছে, আমরা এখন ইউজার নেমটি কপি করি। দেন আমরা টেলিগ্রাম মিনি অ্যাপে আসে এখানে একটা @ দিয়ে দিব। @ দেওয়ার পর আমরা এখানে ইউজার নেমটি পেস্ট করে দিব। দেন এখান থেকে দিবেন ফ্রেন্ড। দেন এখানে দিবেন নাথিং। দেন এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক করে যে ক্যাপচাটি আসবে এই ক্যাপচাটি ফিল করে দিবেন। দেন এখান থেকে সাইন আপ। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ইমেইলে একটি এইরকম ইমেল এসেছে। তো এই ইমেলের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই ক্লিক করে নেবেন। তো আমরা এখানে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলেছে, তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ফিনিশ অ্যান্ড লগ ইন, এইটিতে ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনার এখান থেকে অ্যাড অ্যান্ড কন্টিনিউ, যদি এরকম ইন্টারফেস না আসে আপনার এখানে 3টি অপশন থাকবে, ওয়েবসাইট, ডিরেক্ট লিঙ্ক এবং নিচে থাকবে টেলিগ্রাম মিনি অ্যাপ। ওই টেলিগ্রাম মিনি অ্যাপের উপর ক্লিক করে দেন আপনার অ্যাড অ্যান্ড কন্টিনিউ দিবেন। আপনার ইউজার নেমটা আর এডিট করার দরকার নেই। তো এরকম দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি স্ক্রিপ্ট দিবে। এই স্ক্রিপ্টে যে কপি দিস স্ক্রিপ্ট এটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি এটি আপনার নোটপ্যাডে বা যে কোনো জায়গায় একটি সেভ করে রাখিয়ে দিবেন, কারণ এটি পরবর্তীতে লাগবে। তো এখন আমাদের এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। দ্বিতীয়ত আমরা এখানে আমাদের অ্যাকাউন্টের যেই জাভা কোডটি সেই কোডটি পেয়ে গেছি। এখন আমাদের মেইন কাজ হলো যে এই কোডটি দিয়ে আমাদের একটি কোড রয়েছে নিজস্ব, এই কোডটির সঙ্গে এই কোডটি অ্যাড করে দিতে হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সঙ্গে এই কোডটি অ্যাড করে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ওয়েবসাইটটিও বানাবেন। তো এই যে আমি এখানে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। ড্রাইভে আপনি এরকম একটি
টেক্সট ডকুমেন্ট পাবেন। তো এখান থেকে আপনি সম্পূর্ণটা কপি করে নেবেন। প্রথমত A to Z ফার্স্ট টু লাস্ট সব কপি করে নেবেন। কপি করার পর আপনারা এখানে একটি মানে নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে যাওয়ার পর এই যেটি কপি করেছিলেন এটি প্রথমে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনার এখন যে সেকেন্ড কাজটি হলো যে আপনাকে মনিটেক, এটি কিন্তু একটি অ্যাডসেন্সের মতোই কোম্পানি, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মতোই এটি থেকে আপনি ইজিলি আর্ন করতে পারবেন। দেন এখানে যে স্ক্রিপ্ট রয়েছে এই স্ক্রিপ্টটি কপি করবেন, অর্থাৎ মনিটেক থেকে আমাদেরকে যে স্ক্রিপ্টটি দিয়েছিল এই স্ক্রিপ্টটি কপি করবেন। দেন আবার চলে আসবেন নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন 1 2 3 4 5 10 নম্বর লাইনে দেখতে পাবেন যে এখানে রয়েছে স্ক্রিপ্ট, যে শেষেও রয়েছে স্ক্রিপ্ট এবং মাঝখানে যে এই অপশানটি রয়েছে। দেন এখান থেকে আপনি আপনার স্ক্রিপ্টটি পেস্ট করে দিবেন, এই যে আপনি যেটি কপি করেছেন ওইটি এখানে পেস্ট করে দিবেন এই যে এই জায়গাটিতে। দেন আপনি এখন নিচে আসবেন। নিচে আসার পর আপনি যদি স্ক্রল করেন এখানে দেখবেন শো নামে একটি বাটন রয়েছে, এই যে শো, এখানে একটি কোড নাম্বার রয়েছে। এখানে আপনি আপনার স্ক্রিপ্টে দেখবেন এই যে এখানে 8690418 নামে একটি কোড রয়েছে, এইটি এখানে কপি করে নেবেন। দেন আবার নোটপ্যাডে চলে আসে যে এখানে এটি পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করা হয়ে গেলে আমাদের সকল ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এটি সেভে ক্রিয়েট করে দিব, সেভে ক্লিক করে দিব, যে সেভে ক্লিক করে দিয়েছি। এখন আমাদের দ্বিতীয় কাজ একটি ওয়েবসাইট ক্রিয়েট করা। তো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা হেল্প নিব bdtools.top সাইটের। এটিতে আমাদের হোস্টিং এবং ডোমেইন ছাড়া আমরা একটি সাইট ক্রিয়েট করতে পারবো। এটি যে টেলিগ্রাম ওনারের মানে টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদেরকে এই সুযোগটি দিয়েছে সেটি আমি সাইটে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের চ্যানেলে জয়েন হতে পারেন। তো এখানে আমাদেরকে একটি ফাইল নেম দিতে হবে। তো এখানে আমি আমার ফাইল নেমটি দিয়ে দিলাম। দেন আপনি যেই কোডটি এডিট করলেন এই কোডটি এখানে পেস্ট করতে হবে। তো এখানে আমি যে কোডটি এডিট করলাম এটি আবার কপি করে নেব ফুল কোড। দেন এই যে এখানে HTML রয়েছে এখানে এটি পেস্ট করে দিলাম। দেন এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করে দিব। তো ক্রিয়েট পেজে ক্লিক করে দেওয়ার পর যে আমাদেরকে একটি লিঙ্ক দিয়েছে, আমরা এখানে কপি লিঙ্কটি ক্লিক করে কপি করে নেব। দেন এখান থেকে আপনি চাইলে এই যে এখানে ক্লিক করে আপনি আপনার সাইটটি ভিজিটও করতে পারবেন। এই যে এরকম আসবে আপনার সাইটটি। এখন আমরা চলে আসবো আবার আমাদের টেলিগ্রাম ওয়েবে। টেলিগ্রাম ওয়েবে আসার পর আমরা চলে যাবো এখন বটফাদারে আসার পরে যে আমরা 3 লাইনে আবার ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করে দেবো এডিট ইয়োর বটস নামে একটি অপশন রয়েছে, এই বটসে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনি আপনার বটসটি সিলেক্ট করে দেবেন। আমি এখানে বটসটি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি বট সেটিংয়ে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি দিবেন মেনু বাটন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কনফিগার মেনু বাটন, এখানে আপনি দিবেন EARN এন্টার। দেন এখানে আপনাকে প্রথমে দিতে হবে যে ওয়েবসাইটের লিঙ্ক, মানে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি কপি করলেন এই লিঙ্কটি আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে প্রথমে। তো লিঙ্কটি দিয়ে দিলাম। দেন এখানে আপনাকে দিতে বলছে সেন্ড মি এ টাইটেল। তো আমরা এখানে দিলাম EARN দিয়ে টাইটেল দিলাম। বাস হয়ে গেছে আমাদের বটে মেনু এড করে। এখন আমরা চলে যাব আমাদের বটে। এই যে আমরা বটে চলে আসলাম, স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আর্ন নামে একটি অপশন রয়েছে, এই আর্ন দিয়ে আমাদের কাজ হবে এখন। তো আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা একটি VPN ইউজ করবেন। VPN-এ আপনি ব্রাজিল সার্ভার ইউজ করবেন, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। এবং এই সার্ভারটা ইউজ কেন করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। তো এখানে আসার পর আপনারা এখানে আর্নে ক্লিক করে দিবেন। আর্নে ক্লিক করার পর লঞ্চে ক্লিক করে দিবেন। তো লঞ্চে ক্লিক করলে বন্ধুরা আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনার যেই কাজটি হলো শো অ্যাড ওয়ান, এই অ্যাড ওয়ানে ক্লিক করে দিবেন। যে এইখানে আপনার একটি টেলিগ্রামের অ্যাড শো হবে। তো অ্যাডসটি আমাদের 9 সেকেন্ড মানে 15 সেকেন্ডের টোটাল অ্যাডস হবে। তো আপনি এখানে যে কাজটি করবেন তো এরকমভাবে অ্যাডসটি আসবে, অ্যাডসটি দেখা হলে অটোমেটিক এটি ব্যাক হয়ে যাবে। তো আপনি যে কাজটি করবেন প্রথমে একটি অ্যাডস, 2টি অ্যাডস, 3টি অ্যাডস দেখবেন। দেন যে 4 নাম্বার অ্যাডসটি রয়েছে এই অ্যাডসের উপর আপনার ক্লিক দিতে হবে, অর্থাৎ আপনার যে অ্যাডসটি চলতেছে এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে যেই ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটি কিছুক্ষণ স্ক্রল করবেন, সামথিং লাইক 30 থেকে 40 সেকেন্ড স্ক্রল করবেন। স্ক্রল করার পর ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি দেখবেন যে আপনার আবার আগের পেজে চলে এসেছে। তো এইভাবে আপনি মূলত কাজটি করবেন। দিনে আপনি সর্বোচ্চ $3 থেকে $4 ইনকাম করবেন, এর বেশি করবেন না, নয়তোবা আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিবে। আপনি একই প্রসেসে বারবার কাজটি করবেন। শো অ্যাড 1, অ্যাড 2, অ্যাড 3, দেন 4 নাম্বার যে অ্যাডটি আসবে এই অ্যাডের উপরে ক্লিক করে আমাদেরকে 30 থেকে 40 সেকেন্ড পেজটি ভিজিট করতে হবে।
তারপর আমরা মনে করেন 10 বার এইভাবে 10 বার ক্লিক দিলাম, অর্থাৎ টোটালে 40 বার আমরা এই কাজটি করলাম। করার পর আমাদেরকে ভিপিএন এর আইপিটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভিপিএনটি অফ করে অন করতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। আর এখন আমরা চলুন দেখে নিই যে আপনি কেন এই ভিপিএন এ ব্রাজিল সার্ভার সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে যে কথাটি বলতেছিলাম যে আপনি কিভাবে সিপিএমটা কেন আপনার জন্য ইম্পর্টেন্ট। তো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে যেই মনিটেক অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। তো আমরা নিচে যদি আসি তাহলে আমাদের এখানে একটু লোড নিবে। আমাদের লোড নেওয়া কমপ্লিট হলে আমি আপনাদেরকে জিনিসটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 4 তারিখে 56টা ক্লিকে পেয়েছি, মাত্র না 56টা ক্লিকে পেয়েছি $1। সে জায়গায় আমি 5 তারিখে 134টা ক্লিকে পেয়েছি মাত্র 0.4 সেন্ট। আবার সে জায়গায় আমি 6 তারিখে 52টা ক্লিকে পেয়েছি মাত্র 0.003 সেন্ট, অর্থাৎ $1 পাইনি। এবং আমি এখানে 19 তারিখে 251টা ক্লিকে পেয়েছি $1.611, এবং আমি 20 তারিখে 185টা ক্লিকে পেয়েছি $0.363। অর্থাৎ এটি কিন্তু আপনার নির্ভর করে যে সিপিএম, এই সিপিএমের উপর। এই সিপিএম আপনার যেদিন যেরকম থাকবে ওরকম আপনার ইনকাম হবে। আর এখানে কান্ট্রিতে যদি আসেন তাহলে আপনি কান্ট্রিতে আসলে দেখতে পাবেন যে আপনি সিপিএম কোনটার বেশি ভালো। তো আমি এখানে কান্ট্রিতে আসে দেখিয়ে দিচ্ছি যে আমি কেন আপনাদেরকে ব্রাজিল সিলেক্ট করতে বলেছিলাম। এই যে বন্ধুরা, কান্ট্রিতে আসলে আপনি দেখতে পাবেন যে ব্রাজিলে 266টা ক্লিকে সিপিএম 1.477 এবং বাংলাদেশে 392টা ক্লিকে 1.705, অর্থাৎ দুইটি দেশে এখন বর্তমানে সিপিএম ভালো রয়েছে, আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া। এবং সে জায়গায় যদি আমরা খেয়াল করি যে মালয়েশিয়ারও সিপিএম কিন্তু ভালো রয়েছে, অনেক ভালো রয়েছে। কারণ মালয়েশিয়ার সিপিএম অনুযায়ী মাত্র 16টা ক্লিকে $0.163 পেয়েছি। আপনারা এভাবে প্রতিদিন বাংলাদেশ, মালয়েশিয়া, ব্রাজিল এবং তুর্কি এই 4টা দেশ আপনি কাজ করবেন। কাজ করার পর আপনি দেখবেন যে কতটাতে ক্লিক হচ্ছে। আরেকটি কথা, এই যে আপনি যে কাজগুলো করেন, কাজগুলো করার পরে এই যে এই ওয়েবসাইটে আপডেট নিতে অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা লাগে। এখন আপনাকে লাস্ট যে বিষয়টি দেখিয়ে দিই যে আপনি কীভাবে উইথড্র নেবেন। এখন আপনার যদি বাংলাদেশ সার্ভার দিয়ে হলো তাহলে তো আপনার $20 উইথড্র করতে পারবেন। $20 উইথড্র করার জন্য এখানে আপনি চলে যাবেন পেমেন্টে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কতটি রয়েছে। এখানে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন এখানে পেমেন্ট মেথডে ক্লিক করার পরে যে পে ইন ইয়ার রয়েছে, পে ইন ইয়ারে মিনিমাম পে আউট $20। এখন আপনি যেহেতু ইন্ডিয়া দিয়ে করেছেন, কারণ বাংলাদেশ সার্ভারে এখন হচ্ছে না, তার জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্রিপ্টোকারেন্সি। এই কারেন্সিতে আপনি মিনিমাম $100 আর্ন করতে পারেন। এখন আপনি যদি দিনে $4 করে ইনকাম করেন, মাস শেষে আপনার জন্য $100 কিন্তু কিছুই না। আর আমি আপনাকে বারবার বলছি আপনি $4 বেশি ইনকাম করবেন না, নয়তোবা আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিতে পারে। আর মাস্ট বি ভিপিএন দিয়ে কাজ করবেন, এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম 10 বার ক্লিক দেওয়ার পর ভিপিএন চেঞ্জ করবেন, এভাবে কাজ করবেন, নতুবা আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। আর দেখা হচ্ছে কোনো পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।